হ্যালো গাইস, তো আজকে দেখাতে চলেছি গ্যাং সুইচ ফিটিংসের সম্পূর্ণ ভিডিও। কিভাবে আপনি গ্যাং সুইচ, সকেট এবং রেগুলেটর ফিটিংস করবেন। তো শুরুতে আমি একটা সকেট নিয়ে নিচ্ছি। দেখেন এখানে ই এবং এন দেখাচ্ছে, পরে আর একটা আছে এল। তো এল যেটা, ওটা হচ্ছে আপনার এখানে আসে লোডটা জমা হবে। এনটা হচ্ছে আপনার নিউট্রাল এবং ই যেটা, ওটা আমাদের আর্থিং। যেহেতু এখানে আর্থিং না, আর্থিং আমরা ব্যবহার করব না। তো দেখেন আমি নিউট্রালের যে বারের স্ক্রুটা আমি লুজ করে এবং নিউট্রাল যে দুইটি তার রয়েছে সেটি একসাথে করে জয়েন দিয়ে স্ক্রুটা ভালোভাবে টাইট দিয়ে দিলাম। আরেকটা তার এখানে যে লাল তারটা, এটাও আমি জয়েন করে নিচ্ছি আরেকটা তার। কারণ হচ্ছে কি, আমার এখানে 3টি গ্যাং সুইচ রেগুলেটর বসবে, সেজন্য আমি অন্য সুইচে লাইন দেওয়ার জন্য ওটার সাথে কানেকশন করে নিয়ে এলাম। এখন দেখেন এন যেটা, এটা হচ্ছে নিউট্রাল আমি নিউট্রাল দিয়ে দিলাম এবং এল যেটা, ওটাতে আমি লাইন দিয়ে দিলাম। তো এখানে আরও দুইটি গোলাপি রঙের তার, সেটি এই যে আমি যে দেখাচ্ছি এটাতে দাগ দিলাম। এটা হচ্ছে একই রঙের কালার হলে আপনি ফ্যান লাইট, তাহলে আপনি আপনার ফ্যানের জন্য বা লাইটের জন্য একটু দাগ দিয়ে দিবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখেন আমার যে লোডের লাইনটি, সেটি আমি সুইচে সিঙ্গেল একটি সুইচের মধ্যে কানেকশন দিলাম। দেখেন তো এখানে যেটি, একটি হচ্ছে আমার লাইটের আর একটি হচ্ছে ফ্যানের। তো আমি ফ্যানেরটাতে দাগ দিলাম। তো ফ্যানেরটা দেখে আমি রেখে দিলাম এবং এখন লাইটেরটা আমি লাগাবো। তো সেই জন্য ইনসুলিনটা ওপেন করে নিলাম। এখন দ্বিতীয় যে স্ক্রু বাটনটা আছে, সেটি স্ক্রুটা লুজ করে আমি সেখানে জয়েন দিয়ে ভালোভাবে স্ক্রুটা টাইট দিয়ে দেব। তো দেখেন টাইট দেওয়া হলো আমার। এখন সুইচ এবং সকেটের কাজ শেষ। এখন ভালোভাবে টাইট দিবেন যাতে করে লুজ না থাকে। লুজ থাকলে পরে আপনার ডিভাইসটা ঠিকঠাক মতো চলবে না। তো শেষ আমার সুইচ এবং সকেটের কাজ শেষ। এখন আসছে আমার রেগুলেটর। এটা হচ্ছে আমার লাইন। মূলত রেগুলেটরে দুইটি লাইন থাকে, ছোট ছোট দুইটি তার থাকে। যেটা হচ্ছে আপনার এখানে হচ্ছে যেটা ইন, সেটা আপনি এখানে লাইনের যে অংশ সেটাতে আপনি কানেকশন করে দেবেন। আর যে আরেকটি লাইন থাকে সেটিতে আপনি আপনার লোডের লাইনটা কানেকশন করে দেবেন। আর যেটা ফ্যানের জন্য, ফ্যানের সিলিং লুজ থেকে যে লাইনটা আসছে সুইচ বক্সে, সেটা আপনি অপর আরেকটি যে লাইন, সেই লাইনে আপনি কানেকশন করে দেবেন। তাহলে আপনার সুইচ রেগুলেটর দোনোটাই একসাথে কাজ করবে। তো এখানে আমি ছোট্ট একটি কানেক্টরটা লাগিয়ে দিলাম। কানেক্টর লাগালে পরে সুবিধা হয় আর কি। তো আমি কানেক্টরটা লাগাই দিলাম। শেষ আমার 3টা কাজই শেষ। সকেট এবং সুইচ এবং রেগুলেটর 3টার কাজই শেষ। অবশেষে দেখেন আমি কীভাবে দেখাচ্ছি। এই যে আমার সুইচের কাজ শেষ। এল যেটা, ওটাতে আমি লাইন দিলাম। এলটা